বন্ধুগণ, আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার বোনদের আমি ভাই। সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহর ইচ্ছা, শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই, এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্ধুগণ, তোমাদের সাথে আমরা আছি। আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি, আমি এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার বোনদের আমি ভাই। সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহর ইচ্ছা, শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই, এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। আমি সেদিন পড়ে গিয়েছিলাম, আপনারা কষ্ট পেয়েছেন, দেখেছেন, তাই না? আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম? তো আল্লাহ যে আমাকে শ্বাসগুলা বাড়াই দিলেন, আমার এখন কোনো দায়িত্ব নাই। আমার আল্লাহর কাছে আমার চাওয়া, আমি যেন বিছনায় পড়ে মারা না যাই। আল্লাহ যেন আমাকে চালু রেখে, দৌড়ের উপর রেখে, মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করেন। যদি আল্লাহ তার গুলামের প্রতি এই মেহেরবানি করেন, তাহলে এই গুলামের প্রতি এটি হবে আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহেরবানি। আপনারা আমার জন্য দোয়া করবেন। যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদ অনিশেষ মিছিল চলতেই থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি, কলিজার ভিতর থেকে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা মানুষকে পয়দা করেছেন, সেই আল্লাহর চাইতে মানুষকে কেউ বেশি ভালোবাসে না। সেই ভালোবাসার আল্লাহ, মহান আল্লাহ, মানব জাতির জন্য যে বিধান দিয়েছেন এটি শ্রেষ্ঠতম বিধান। এটি হচ্ছে আল কোরআন। যে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পথ ধরেই বাংলাদেশের জনগণের তথা বিশ্ববাসীর মুক্তি আসবে ইনশাআল্লাহ। আমাদের ভাই সেই লড়াই সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন। মহান রবের দরবারে দোয়া করি, ও রব, আমার এই ভাইটাকে তুমি শহীদ হিসাবে কবুল করো। তার অপূর্ণাঙ্গ যে স্বপ্ন, এটা বাস্তবায়ন করার তৌফিক আমাদের সবাইকে দান।